ওকে স্টুডেন্টরা, তাও লেট আস স্টার্ট আওয়ার ফিফথ ক্লাস, যেখানে আমরা ফোর্থ ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে কখন আমরা তড়িৎ কোষগুলিকে শ্রেণী সমবায়ে এবং কখন আমরা তাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করব সেইটা আমরা বুঝবো কী করে এবং তার পেছনে কোনো নিয়ম বা নীতি আছে কি না। এই প্রশ্নের উত্তরটা আজকে আমরা ফিফথ ক্লাসে বুঝতে গেলে আমাদেরকে একটা প্রিভিয়াস নলেজ গ্যাদার করতে হবে। তো আগে আমরা প্রিভিয়াস নলেজটা গ্যাদার করে নিই, তারপর আমরা ওই উত্তরটার মধ্যে সরাসরি ঢুকে যাব। লক্ষ্য করে দেখো, আমি আবার বলেছি স্ন্যাপস আমি দিয়ে দেবো, স্ন্যাপস নিয়ে ভাববে না। আমরা এখানে হেডিং দিয়েছি অভিন্ন তড়িৎ কোষ, মানে একটা সার্কিটে যতগুলো তড়িৎ কোষ আছে, সেল আছে, প্রত্যেকটা তড়িৎ কোষ একই রকম মানে আইডেন্টিক্যাল। দ্যাট মিন্স প্রত্যেকের ইএমএফ অ্যান্ড রেজিস্ট্যান্স বোথ আর সেম, তাদের তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধ দুটোই সমান। লক্ষ্য করে দেখো, প্রথম ছবিটা সিরিজ কম্বিনেশন। আমি এখানে এনখানা আইডেন্টিক্যাল সেল ইউজ করেছি। দ্য টোটাল নাম্বার অফ আইডেন্টিক্যাল সেল ইজ এন। এবার আইএস ফর্মুলা লিখেছি। আমরা আগের দিনে ফোর্থ পিরিয়ডে আমরা কমপ্লিট সার্কিটের ক্ষেত্রে ফর্মুলা শিখেছিলাম আই সমান ইটি বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর টি। লক্ষ্য করে দেখো, এখানে ইটি মানে আমার সেলগুলো যেহেতু সিরিজে আছে, তাহলে সেলগুলোর ইএমএফ যোগ হবে এবং কতগুলো সেল আছে এনখানা, তার মানে ই প্লাস করতে করতে এনখানা ই অ্যাড করেছি, ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আরগুলো অ্যাড করেছি, এনখানা স্মল আর অ্যাড করেছি। এনখানা ই বা স্মল আর যদি অ্যাড করি তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে আইএস হয়ে গেল পরের লাইনে এন ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। এইটা হলো সিরিজের ফর্মুলা। সিরিজ সার্কিটে আইডেন্টিক্যাল সেলস অফ এন নাম্বার when connected in series, the total current will be IS is equal to NE by capital R plus N into small r. Now let us switch over to parallel combination. Parallel combination এর ক্ষেত্রে কী হবে দেখো, ছবিটা একই রকম, প্রত্যেকটা প্যারালালে রয়েছে এবং all are identical cells and the total number of cells are similar, n number. So ET এখানে দেখো আমরা সরাসরি আইতে চলে যাইনি, আমরা এখানে স্পেসিফিক্যালি আগে ইএমএফটা বার করেছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করেছি, তারপরে আমরা ফর্মুলা বসিয়েছি। ইটির ফর্মুলা কী ছিল আমরা প্যারালাল কম্বিনেশনে শিখেছিলাম, যতগুলো সেল থাকবে প্রত্যেকটা ইটির ফর্মুলা, প্রত্যেকটা সেলের ই বাই আর, এটা থাকবে তোমার লব বা নিউমারেটারে, এবং ডিনোমিনেটার বা হরে কী থাকবে, যতগুলো থাকবে রেজিস্ট্যান্স মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রত্যেকটার সামেশান হবে 1 বাই করে রেসিপ্রোকাল, তাই তো? তাহলে দেখো এখানে তাই করেছি, ফর্মুলা থাকে E1 বাই R1 প্লাস E2 বাই R2 এইভাবে, এখানে তাই ই বাই আর প্লাস ই বাই আর প্লাস ই বাই আর করতে করতে এনখানা লিখেছি ওপরে, নিচে 1 বাই আর প্লাস 1 বাই আর করতে করতে এনখানা লিখেছি। তাহলে ওপরটা হয়ে গেল এন ই বাই আর, নিচটা হয়ে গেল এন বাই আর, প্রত্যেকটা আর কিন্তু স্মল আর। তাহলে এন বাই আর ক্যান্সেল হয়ে গেলে আমার উত্তর এলো ই। তার মানে ইটির ভ্যালু ই এসে গেল, একটা সেলের ইএমএফ আর টোটাল এনখানা আইডেন্টিক্যাল সেল ওয়েন কানেক্টেড ইন প্যারালাল ইএমএফ আর সেম। এবার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা করেছি, দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্সে কী করেছি, 1 ডিভাইডেড বাই 1 বাই আর প্লাস 1 বাই আর, কারণ আমরা জানি রেসিপ্রোকালগুলো অ্যাড হয়ে যায় প্যারালাল কম্বিনেশনে, তাহলে 1 ডিভাইডেড বাই এন বাই আর, দ্যাট মিন্স এটা এসে দাঁড়ালো আর বাই এন। তাহলে আইপি ইকাল টু কত হবে, ইটি বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর টি। ডাটা বসিয়ে দিচ্ছি, ইটির জায়গায় ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই এন। এটাকে একটু সিম্পলিফাই করলে উত্তরটা এলো এনই বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর। লুক অ্যাট দিস, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ওপরটার প্যারালাল কম্বিনেশনের ওপরটার ফর্মুলা সেম, ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে সিরিজে স্মল এনটা মাল্টিপ্লাই হয়েছিল স্মল আরের সঙ্গে, এখানে স্মল এনটা মাল্টিপ্লাই হয়েছে ক্যাপিটাল আরের সঙ্গে।
তো এখন আমরা দুটো কন্ডিশন কনসিডার করছি। প্রথম কন্ডিশনটা হচ্ছে কেস 1, যেখানে ক্যাপিটাল আর মাচ গ্রেটার দ্যান স্মল আর। দ্যাট মিন্স এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ভেরি মাচ গ্রেটার দ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। ইন দ্যাট কেস IS ইজ ইকুয়াল টু এন ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর। কেন? দেখো IS এর ফর্মুলায় যদি স্মল আর খুব নেগলিজিবল হয় তাহলে এন আর টার্মটা আমরা অমিট করতে পারি এবং হয়ে যাবে এন ই বাই ক্যাপিটাল আর। এবং আইপির ফর্মুলাতে আমি স্মল আরটাকে যদি নেগলেক্ট করে দিই তাহলে আইপি হয়ে গেল এন ই বাই এন ইন্টু ক্যাপিটাল আর, ক্যান্সেল হয়ে যাচ্ছে এন এবং এসে গেল আইপি সমান ই বাই আর। দ্যাট মিন্স IS ইজুকাল টু এলো আমার এন ইন্টু আইপি। ওকে, সো সিরিজ কারেন্ট is n times the parallel current. Now case 2, opposite situation, যেখানে small r is much greater than capital R. So in that case, in series combination we get IS is equal to NE by N small r, because here capital R should be omitted, N cancel out and we get E by small r. Okay, now in parallel combination here we omit capital R, so we get IP equal to N small e by small r. That means IP is N times that IS. তাহলে আমরা কখন সিরিজ কম্বিনেশনে সেলগুলোকে কানেক্ট করব? যখন আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ মাচ গ্রেটার দ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর কখন আমি তাদের প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করব? whenever internal resistance of the battery is much greater than external resistance. তাহলে স্টুডেন্টরা আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এই প্রশ্নটা আমরা এরপর নেক্সট ক্লিপিংয়ে চলে যাব।